নমস্কার বন্ধুরা, মৌমিটসের ব্লগে সবাইকে স্বাগত। আমার শ্যুট ছিল আজকে, তো আমি শ্যুটের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। শ্যুটটা আফটারনুনে ছিল, তার জন্য আমি অনেকটা টাইম পেয়েছিলাম বাড়িতে, তাই ভাবলাম বাড়ি থেকে একেবারে রেডি হয়ে যাই। আমি সেলফ মেকআপই করি বেশিরভাগ শ্যুটে। তো অ্যাজ ইউজুয়াল সেলফ মেকআপ করে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। ক্যাব এসে ওয়েট করছে মেন রোডেই। আমি ক্যাবকে দাঁড় করাই আর গলির ভিতর ঢোকাই না, গলিটা একটু ন্যারো, ও ঘোরাতে অসুবিধা হয়। যে আমি ক্যাবে উঠে পড়ছি। আর আজকে শ্যুটটাও কাছাকাছি, টলিগঞ্জেই, তো বেশিক্ষণ সময়ও লাগবে না আমার যেতে। আমার সেলফ মেকআপ কেমন হয়েছে তোমরা জানিও। আমি কিন্তু মেকআপ আর্টিস্ট নই, আর কখনো মেকআপ শিখিও নি। জাস্ট ইউজুয়ালি ট্রাই করতে করতে আমি কিছুটা পেরেছি, মানে পারি আর কি। যেটুখানি দরকার হয় আমাদের শ্যুটের জন্য, সেটা কোনো রকমে ম্যানেজ করে নিই নিজেই প্রোডাক্ট ইউজ করে। হ্যাঁ, কিছুটা তো ইউটিউব থেকে শিখিয়েছিলাম ফার্স্টের দিকে। তো তারপরে নিজে অ্যাপ্লাই করতে করতে তারপরে যেটুখানি প্রয়োজন হয়, ওই ভুল ত্রুটি তো থাকবেই, আমি তো আর মেকআপ আর্টিস্ট নই, তো শিখে গেছি। তো স্টুডিওতে এসে গিয়ে এবার আমি একটু টাচ আপ করে নিচ্ছি, কারণ বাড়ি থেকে মেকআপ করে এসেছি, তো একটু এদিক ওদিক তো হয়েইছে, তাই টাচ আপ করে নিলাম, ফিক্সারটা লাগিয়ে নিচ্ছি। দেন আমি একটু স্টে করব কয়েক সেকেন্ড, তারপরে আমি চোখ খুলবো, ফিক্সার লাগিয়েছি যেহেতু। আমার বেশিরভাগ কিট আমি সঙ্গে নিয়েই থাকি মেকআপ বাড়ি থেকে করে আসলেও, কারণ কখন কোনটা আবার দরকার হয়, সেই কারণে। এবার আমার বাকি রয়েছে জুয়েলারি পরা। ম্যাক্স তো আমি রেডি হয়েই এসেছি, জুয়েলারিটা পরলেই আমি ডান, ফ্লোরে যেতে পারবো। আর ফ্লোরেও ওদিকে ফটোগ্রাফার ভাই রেডি করছে সব কিছু, লাইট সেট আপ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এভরিথিং। দেন আমি কিছু জুয়েলারি দেখে নেব কি কি এর সাথে ম্যাচ হচ্ছে। যদিও আমি অক্সিডাইজের জুয়েলারি ক্যারি করেছি, আমার আজকে এথনিকের ওপর শ্যুটটা আছে। শাড়িরই দুটো চেঞ্জ হবে। আর যেহেতু কয়েকদিন পর দুর্গা পুজো, তো সেই কারণে একটু সেই থিমের ওপর আমি একটা রিলসও বানাবো, এটা চিন্তা করেই এসেছি। এবার দেখা যাক। শাড়িটা একদমই নর্মাল শাড়ি নিয়েছি আমি, সুতা, এই শাড়িটা আমি সুতা থেকে কিনেছিলাম, খুবই কমফোর্টেবল, পিওর মানে কটন ফেব্রিক। আর ব্লাউজটা অনেক দিনের আগের ছিল বানানো, এই ব্লাউজের একটা শাড়িও আছে আমার সেম প্রিন্টের, তা দেখলাম আজকে এটা ম্যাচ করছে। তো আমি অক্সিডাইজের জুয়েলারি ক্যারি করছিলাম, তো এই ইয়াররিংটা আমি পরিনি কখনো শ্যুটে, তো আজকে ভাবলাম এই ইয়াররিংটা পরে নিই। এর সাথে কি মানাচ্ছে তোমরা জানিও। যদিও শ্যুটটা তো আমি কমপ্লিট করে ফেলেছি, তো এখন না মানালেও কিছু করার নেই, বাট তাও জিজ্ঞাসা করছি বিকজ অফ অনেকে অনেক কিছু কমপ্লিমেন্ট দেয়। তো যদি নেগেটিভ কিছু থাকে, আমি আবার সেটাকে পজিটিভিটিতে কনভার্ট করার চেষ্টা করি, দ্যাটস ওয়াই আস্কিং। আর ওদিকে ফটোগ্রাফার দাদা রেডি, এবার আমাকে বলছে ফ্লোরে আসার জন্য। আমি বলছি জুয়েলারিটা পরেই যাচ্ছি, বেশি কিছু তো করার নেই, জুয়েলারিটা পরবো, ব্যাস হয়ে যাবে। আর মহালয়াতেও সবাই খুব সুন্দর সুন্দর করে দেখছি আগমনী শ্যুট করছে। এবারে আমার আগমনী শ্যুট করা হয়নি, বেশিরভাগ দিনই আমি অসুস্থ ছিলাম অ্যান্ড বাইরে ছিলাম, তো সেই কারণে হয়ে ওঠেনি। একটা অ্যাক্সিডেন্টের জন্য পায়ে চোট পেয়েছি, সেই কারণে বাড়ি থেকেও বেরোচ্ছিলাম না, অনেক দিন বাড়িতেই রয়েছি। আর কিছু এই অক্সিডাইজের চুড়িগুলো আমি ক্যারি করছি, তো ভাবলাম আজকে এই অক্সিডাইজের চুড়িগুলো পরে নিই। কোনো মেকআপ আর্টিস্ট বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখো, তাহলে আমাকে সাজেস্ট করতে পারো যে আমার মেকআপে কী কী ইমপ্রুভ করতে হবে। যদিও আমি মেকআপ তৈরি, মানে মেকআপ রেডি করার পরে ভিডিওটা দেখাচ্ছি, আর এটা নো এডিট, নো ফিল্টার ভিডিও, নর্মালি ফোনের ভিডিও। তো সেই কারণে যদি একটু বুঝতে পারো তোমরা, তাহলে আমাকে সাজেস্ট করো যে আমাকে মেকআপে কী কী ইমপ্রুভ করতে হবে, তো আমারও ভালো হবে জেনে নিলে। এবার আমি ফ্লোরটা দেখাচ্ছি, আমি আমার স্টুডিওটা যেখানে আমি এখন শ্যুট করব। এই যে ফ্লোর রেডি, মডেলও রেডি, ফটোগ্রাফারও রেডি, জাস্ট লাইট অন হবে, লাইট ক্যামেরা অ্যাকশন। থ্যাংক ইউ।